ষড়যন্ত্রমূলক মিথ্যা ও অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক, জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিকলি, কিশোরগঞ্জের প্রধান শিক্ষক। উক্ত বিদ্যালয়ে আমি 2014 সালের 26 জুন থেকে অদ্যাবধি পর্যন্ত বেশ সুনামের সাথে শিক্ষকতা করে আসছি। গত 10 ও 11 ডিসেম্বর 2024 তারিখে 2-3টি পত্রিকায় আমাকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও অসত্য এবং মানহানিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যাহা প্রকৃত পক্ষে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও অসত্য তথ্যের ভিত্তিতে আমাকে সমাজে উদ্দেশ্যমূলক ভাবে হেয় প্রতিপন্ন ও মান সম্মানের ক্ষতি সহ আমার চরিত্রে কালিমা লেপন সহ চাকরি জীবনে ভোগান্তি ও হয়রানি করতেই করা হয়েছে। সংবাদে প্রকৃত তথ্য প্রকাশ না করে অসত্য তথ্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে এই সংবাদ প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন আমি প্রধান শিক্ষকতা করতে গিয়ে স্কুল এলাকার অনেকেই, এমনকি আমার স্কুলের 2 জন সহকারী শিক্ষক এবং নিকলি উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা বেগমের জোর সাজসে করে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশের জন্য দায়ী। নাসিমা বেগমের অনিয়মের বিরুদ্ধে আমি সব সময় সোচ্চার ছিলাম। অপরদিকে আমার স্কুলের 2 জন শিক্ষক শিক্ষিকা স্বামী স্ত্রী এবং স্কুল এলাকার স্থায়ী বাসিন্দা, তারা তাদের ইচ্ছা মতো সুযোগ সুবিধা আমার কাছ থেকে আদায় করতে না পারায় স্থানীয় আত্মীয় স্বজন নিয়ে আমার বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিল। এই ঘটনার অভিযোগ এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদানের মাধ্যমে সংবাদ প্রকাশ করানো এই ষড়যন্ত্রেরই অংশ। অন্যদিকে আমাদের সংশ্লিষ্ট অধিদপ্তরের জেলা উপজেলার কতিপয় অফিসারগণ অভিযোগের কারণে আমার কাছ থেকে মোটা অঙ্কের অনৈতিক সুযোগ সুবিধা না পেয়ে তারাও আমাকে কিছু না জানিয়ে তদন্ত করছে বলে আমি জানতে পেরেছি। আমি আমার অনুপস্থিতিতে এসব তদন্তের নামে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে হাসিল করছে বলে মনে করি। অপরদিকে স্কুল এলাকায় কিছু অর্থলোভী অভিভাবক নানাভাবে আমার কাছ থেকে অনৈতিকভাবে লাভবান না হওয়ায় তারাও উক্ত ষড়যন্ত্রে যোগ দিয়েছে। তারা মূলত এলাকার এক ধরনের ধান্দাবাজ প্রকৃতির লোক বটে। তারাই অনেক ছাত্র ছাত্রীদের অভিভাবককে ভুল বুঝিয়ে স্বাক্ষর গ্রহণ করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশ করার হাত রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব মিথ্যা অপপ্রচার ও অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমার চাকরি এবং স্ত্রী সন্তানের সহিত ইজ্জত নিয়ে বাঁচতে আপনাদের সার্বিক ও মানবিক সহযোগিতা কামনা করছি।